সকাল থেকে সারাদিন পরিশ্রম করে আপনারা আজকে এখানে একত্রিত হয়েছেন যে একটি উদ্দেশ্য, সেটা হলো আমরা রাজপথে একসাথে ছিলাম, খুলনাতে আবার আমরা ঢাকার 5 তারিখের ন্যায় আজকে আবার একসাথ হয়েছি। আমরা এই সমাবেশের মধ্য দিয়ে জানান দিচ্ছি আমাদের শহীদের রক্ত যেখানে রঞ্জিত হয়েছে, আমাদের আহত ভাইদের যেখানে অঙ্গহানি হয়েছে, বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই থাকুক না কেন, আমরা তাদের দরজায় উপস্থিত হব, তাদের রক্তের শপথ নিয়ে, কবরের মাটির কসম নিয়ে আগামীর বাংলাদেশে যদি কেউ ফেসিবাদের নব্য পাহারাদার হতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে ঠেকিয়ে দিতে প্রস্তুত থাকব। আপনারা জানেন, খুবই ভারাক্রান্ত মন নিয়ে বলছি, আজকে ঢাকাতে একজন ব্যবসায়ীকে পাথরের গোলা দিয়ে দিন দুপুরে বৃষ্টির মধ্যে উলঙ্গ করে রাস্তার মধ্যে যুবদলের সন্ত্রাসীরা ক্ষেত্রিয়ে দিয়ে তাকে হত্যা করেছে। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই 5 তারিখের পরে লন্ডনে সিরিয়াল ধরেছেন, বিএনপির নেতা কর্মীদের কাছে সিরিয়াল ধরেছেন, কিন্তু আজকে বিএনপির নেতা কর্মীরা আপনাদের শরীর ক্ষেত্রে দিয়ে উপযুক্ত জবাব দিয়েছে। আপনারা আগে সিরিয়াল ধরেছিলেন শেখ হাসিনার কাছে, আর এখন যারা নব্য স্বৈরাচারের পাহারাদার আপনারা তাদের কাছে সিরিয়াল ধরেছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বিবেক বোধ জাগ্রত করুন। বাংলাদেশের 18 কোটি মানুষের আপনাদের প্রোডাক্ট গ্রহণ করে, এই ফ্যাক্টরিগুলো বাংলাদেশের মানুষ শ্রম দিয়ে কাজ করে, কিন্তু বাংলাদেশের মানুষের পকেটের টাকা নিয়ে আপনারা যদি কোন স্বৈরাচারকে সুযোগ করে দেন বাংলাদেশে, এই ব্যবসায়ী ভাইদেরকে বলবো, বাংলাদেশের 18 কোটি জনতার আদালতে আপনাদেরও বিচার হবে। আমরা 5 তারিখের আগে দেখেছি শেখ হাসিনার সামনে গিয়ে এই যে বেক্সিমকো থেকে শুরু করে বড় বড় শিল্প গোষ্ঠী বড় বড় তারা কথা বলেছিল, কিন্তু তাদের রক্ষা হয় নাই। আজকে তারা জেলের ভাত খাচ্ছে, ভবিষ্যতে তারা জেলের ভাত খাওয়ারও সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমাদেরকে আজকে বলা হচ্ছে নাকি দরজা খোলা এনসিপির জন্য। এনসিপি 5 তারিখে দরজা খোলা রেখেছে, জানালাও খোলা রেখেছে, আসলে আসুন, না হলে বাংলাদেশের মানুষের ট্রেন মিস করবেন। এই ট্রেন যদি হারান, তাহলে এক দল গিয়েছে দিল্লিতে, আর এক দল কই যাবে সেটা আমরা গ্যারান্টি দিতে পারি না। খুলনা অঞ্চলে নাকি বাঘ দেশে বেড়ায়, খুলনা অঞ্চলে নাকি রয়্যাল বেঙ্গল টাইগার আছে। খুলনাবাসী যদি প্রস্তুত হয়, চাঁদাবাদ, সন্ত্রাস, মাস্তান, মাদক কারবারি, সিন্ডিকেটকে ঠেকিয়ে দিতে খুলনাবাসী একাই যথেষ্ট। আপনারা খুলনাবাসী পারবেন না? এই খুলনাবাসীর সামনে সাক্ষ্য রেখে বলে গেলাম, আপনার ভাই শহীদ হয়েছে, আপনার বোন শহীদ হয়েছে, আপনার ভাই এখনো হসপিটালে কাতরাচ্ছে, আর চাঁদাবাজরা, নব্য চাঁদাবাজরা আমাদের উপরে নতুন করে চোখ তুলেছে। আমরা আমাদের ভাইদের কসম নিয়ে বলছি, আমরা আমাদের আহতদের কসম নিয়ে বলছি, যত বড় দল হোক নাই কেন, বাংলাদেশের জনতার জনস্রোতের সামনে তারা দাঁড়াতে পারবে না। খুলনাবাসী, জানি আপনারা অনেক বিপ্লবী, বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা শেষ কথাটা শুনে রাখুন। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য আমরা দল গঠন করেছি। আমরা বাংলাদেশে শান্তি চাই, আমরা বাংলাদেশে সুসংহত ব্যবস্থা চাই, কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে যাব সেটার একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ইতিহাস কি আপনাদের জানা আছে? নুরুল
হুদার কথা কি জানা আছে? রকিবের কথা কি মনে আছে? নতুন হুদা রকিব আবিষ্কার হয়েছে প্রধান নির্বাচন কমিশনার নাসির। সেই হলো লন্ডন থেকে বার্তা নেয় আর বাংলাদেশে প্রচার করে। সেই চাঁদাবাজদের নতুন পাহারাদার হয়েছে, মাদকের নতুন পাহারাদার হয়েছে। যদি নির্বাচন কমিশন আরেকটি পায়ে ধরা ধরার তারা ষড়যন্ত্র করে, আপনারা খুলনাবাসী থেকে নির্বাচন কমিশনে মার্চ করবেন, প্রস্তুত থাকবেন। আমরা যতদিন জীবিত থাকবো, এই আপনাদের সামনে যারা তরুণ প্রজন্ম আছে আর আপনারা এখানে যারা তরুণ প্রজন্ম আছেন, আমাদের কোনো ভেদাভেদ নাই, কোনো পদবি নাই। আমাদের একটাই পদবি, আমরা হলাম জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধাদের জয় হয়েছে, আগামীতেও জয় হবে। জয় আমাদের নিশ্চিত। বাংলাদেশ ভালো থাকুক, খুলনাবাসী ভালো থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।